ভালো একটি মাকড়নাশক আমি বলতে পারি। আর আমি এটি বল্লা পোকার জন্য অনেক ভালো একটি কার্যকরী তিন ধরনের কীটনাশক একসঙ্গে মিক্স করে আজ ব্যবহার করব। অতিরিক্ত শোষক পোকায় আক্রমণ করছিল এবং এই সপ্তাহে অন্তত একবার হলেও আপনার শোষক পোকার কীটনাশক স্প্রে করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কৃষি বুলবুলিতে কৃষক এবং কিষানী ভাই বোনদের জানাই সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরেকটি পেঁপে বাগানে আমি চলে আসছি। এই পেঁপে বাগানে কিসের জন্য আসছি? আজ এই পেঁপে বাগানে আসছি আমি কীটনাশক স্প্রে করার জন্য, এবং কৃষির জন্য কীটনাশকগুলো স্প্রে করব সেটি আমি আপনাদেরকে বলবো। এই পেঁপে গাছে কিন্তু অতিরিক্ত শোষক পোকায় আক্রমণ করে। যেমন লাল মাকড়, এই পোকাটা কিন্তু অত্যাধিকভাবে আক্রমণ করে এবং সেটি কিন্তু সবসময় এখানে আক্রমণ করার ক্ষেত্রে কিন্তু ডিম পাড়ে। এই ডিম থেকে কিন্তু এই লাল মাকড়ের বৃদ্ধিটা আরও বেশি পায়। আর এর সঙ্গে আরও কিছু ধরনের পোকা আছে, যেমন জাপ পোকা, তারপরে আপনার বল্লা পোকা, এরকম অসংখ্য শোষক পোকা আছে। এবং এই শোষক পোকার জন্য আমি তিন ধরনের কীটনাশক একসঙ্গে মিক্স করে আজ ব্যবহার করব। আর আমি একটু দেখাই, দেখে আসো। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের কোনো একটা পাতা কিন্তু বড় না বা সুন্দর না। আর আমি দেখাই, এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই বড়। দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু অনেকটাই বড়, এবং এই পেঁপে গাছের থেকে কিন্তু একদম নিচ থেকে কিন্তু পেঁপে ধরছে। এবং এই গাছটা সুন্দর না, এই কারণে এই গাছটার ভিতরে কিন্তু অতিরিক্ত শোষক পোকায় আক্রমণ করছিল। এবং শোষক পোকা আক্রমণ করার ক্ষেত্রে এই গাছটা দেখতে পাচ্ছেন একদমই মানে এমনভাবে রস খাইছে, মানে একটু ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো। এমনভাবে রস চুষে খেয়েছে, খাওয়ার ফলে কিন্তু এই গাছের কোনো শক্তি নাই, শক্তি না থাকে, দুর্বল হয়ে গেছে। এবং এই দুর্বল হওয়ার ক্ষেত্রে কিন্তু এই গাছগুলোর এই ধরনের সমস্যা হয়েছে। এবং এরকম করে আরও অনেক গাছে এরকম আছে, আবার ভালো আছে এই যে গাছটা। আর সবসময় একটা কথা মনে রাখবেন, এই গাছের এই কুশিগুলো কিন্তু আপনারা ভাঙে রাখবেন। যদি এই কুশিগুলো না ভাঙে রাখেন তাহলে কিন্তু গাছ আরও দুর্বল হবে। আর মনে রাখবেন সবসময় যে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও আপনি শোষক পোকার কীটনাশক স্প্রে করবেন, এবং তার পরের দিনই আপনি যে কোনো ছত্রাকনাশক বা তার সঙ্গে ভিটামিন একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন। দেখবেন আপনার গাছগুলো অনেকটাই সুন্দর হয়ে গেছে। আর এখন আমি এই কী কী কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করি সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি ফার্স্টে 3 মগ পানি নিয়ে নিব। এখন এই 3 মগ পানির মধ্যে প্রথমত আমি এই মাকড়ের জন্য যে কীটনাশকটি অবিরন, এটি ভাইয়ের কোম্পানির, এটা অনেক ভালো একটি মাকড়নাশক আমি বলতে পারি। আর আমি মনে করি এটা উপরে কোনো মাকড়নাশক নাই, কিন্তু হয়তো বা অনেকটা দাম দেখেই অনেক সময় ব্যবহার করা হয় না। এই অবিরনটি আমি এখানে পুরোটা নিয়ে নেব। এই পুরোটাতে আছে আপনার 50 ml। এখন তার পরবর্তীতে এখন আমি আটা নিব। এটি ফরচুনেট এসিপিট, এটি বল্লা পোকার জন্য অনেক ভালো একটি কার্যকরী কীটনাশক। এখানে আমি 3 মেশিন পানির জন্য 50 গ্রাম নিয়ে নিব। তার পরবর্তীতে এখন যেটা নিব, এটি ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। এটি এই মুখাটি 5 ml, এবং এখানে আমি নিয়ে নেব এখন 6 ক্যাপ নেওয়ার পরে একসঙ্গে সবগুলো মিশাবো। তাহলে সবগুলো কীটনাশক কিন্তু এখানে নিয়ে নিলাম। এখানে অবশ্যই আপনারা দেখতে পেলেন যে 3 ধরনের কীটনাশক একসঙ্গে কিন্তু আমি নিয়ে নিলাম। এখন নেওয়ার পর এখন এটাকে
ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আমি একদম ভালো করে মিশিয়ে নিলাম। এভাবেই আপনারা এই কীটনাশকগুলো একসঙ্গে মিশিয়ে নেবেন। একসঙ্গে মিশিয়ে নিলে আপনাদের একটু হয়তোবা ঝামেলা কম হবে। এখন এখান থেকে আমি 1 মগ পরিমাণ নিয়ে নিচ্ছি। এটার মধ্যে আমি আগে একটু পানি নিয়ে আসছি। এখন এই কীটনাশকগুলো কীভাবে স্প্রে করব সেটি অবশ্যই আপনারা দেখবেন, না দেখলেও হয়তো বা বুঝতে পারবেন না এটার কোন অংশে স্প্রে করতে হবে। এর মধ্যেই যারা এখনও খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি ফলো দিয়ে না রাখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্র্যাকটিক্যালভাবে ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা যদি আমাদের সঙ্গে থাকুন। এভাবে করে প্রত্যেকটা মাছ পাতায় এবং যে এগুলো এই পেঁপে গাছের ডাবুগুলো থাকে এই ডাবুগুলোর সঙ্গে যেহেতু মাকড়ের ডিমগুলো থাকে এই কারণে আপনার এই মাথা মানে এই কচি পাতা এবং এই ডাবুগুলো সম্পূর্ণ আপনাকে ভিজে স্প্রে করতে হবে। যারা এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।